Botnya kalau itu, ay cukai itu. Ini misalkan ya, asal sampai baik.
وهل يكون أشرفها مدرسة كتابا ومثل বিশেষ বক্তা হিসেবে আসন গ্রহণ করবেন আল্লামা মুফতি ইকবাল হোসেন আশরাফি চ্যানেল ইমাম মুফতি মোহাম্মদ আলী জয়নুদ্দিন সুবহানাল্লাহ পুরস্কার মাসে সবাই কবি করিমেন জনাব মোহাম্মদ আলী সাহেব চেয়ারম্যান আলী রহমান সালাম
হ্যাঁ, গুগল মিটের লিঙ্ক দিলে সরাসরি লাইভেই তো জয়েন হতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি এখন ক্লাস করাচ্ছি আর কি, তুমি 10টার দিকে আমি গুগল লিঙ্ক দিব, সমস্যা নেই। গুগল মিট তো প্রত্যেক ফোনে থাকে, তারপরে প্লে স্টোরে ঢুকে সার্চ দাও গুগল মিট, আপডেট চাইতে পারো, হয়তো আপডেট দিয়ে দাও, ব্যাস একটা জিমেল দিয়ে লগ ইন করে রাখো, একটা জিমেল দিয়ে লগ ইন করে রাখো, এরপর লিঙ্ক দিলে জাস্ট লিঙ্কে ক্লিক করলেই জয়েন হয়ে যেতে পারবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেক সময় হয়ে গেছে, তো ক্লাসে জয়েন হয়েছে প্রায় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার কত জ্বালান জ্বালায়, আপনি যেগুলো জানেন না, আমি তো আপনাকে বলি না। ওই যে আমার এখানে কত জ্বালায়। জি। গত ক্লাসে আমরা শরহ কুদর ওসমান মুফতি কিতাব থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় পড়তেছিলাম। আল আলামাতুল ইফতা, তারপরে হচ্ছে আসবাবুল মুরাজ্জাহাত, তারপরে আপনার মাফহুমের অধ্যায়, মাফহুমের প্রকারভেদ, হুকুম, ইখতিলাফ, এই বিষয়গুলো পড়তেছিলাম। আজকে আমরা উরুফ সম্পর্কে পড়ব। ঠিক আছে, উরুফ সম্পর্কে আমরা আজকে পড়ব। দেখেন, ওয়াল উরফু ফি শরফি লাহু ইতিবারুন লিজা আলাইহিল হুকমু কদ ইউদারু ক্বালা ফিল মুস্তাসফা আল উরফু আল আদাতু মা ইস্তাকাররা ফিন নুফুস মিন জিহাতিল উকুল। শরীয়তে উরুফের গ্রহণযোগ্যতা রয়েছে, এই কারণেই কখনো ইহার উপর হুকুমের ভিত্তি রাখা হয়। মুস্তাসফাতে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে উরুফ ও আদত তাকে বলে যা যৌক্তিকভাবে অন্তরে স্বীকৃতি দেয় এবং ইহাকে সুস্থ বিবেক মেনে নেয়। উরুফটা আসলে কি জিনিস? আমরা তো নর্মালি বুঝি উরুফ মানে হচ্ছে সমাজে এটা প্রচলন, তো ওই কথাটাকে একটু সাজায় গুছায় বললো যে যেটা যৌক্তিকভাবে অন্তর যেটা স্বীকৃতি দেয়, অন্তর এই কথাটা স্বীকৃতি দেয় এবং মানুষের সুস্থ মস্তিষ্ক এটাকে মেনে নেয়। ঠিক আছে, দেখা গেছে অধিকাংশ মানুষ এটার পক্ষে এবং এটা অন্তর এটাকে স্বীকৃতি দেয়, এরকম বিষয় হলে তো এটাকে বলা যায় যে উরুফ বা আদত। তো এটাকে বলা হয় উরুফ, আর আদত বলা হয় হিয়াল আমরুল মুতাকাররিরু মিন গায়রি আলাকাতিন আলাকিয়াতিন। তাহরির এর ব্যাখ্যা গ্রন্থে বর্ণিত আছে, আদত এমন বিষয় যা যৌক্তিক সম্পর্ক ছাড়াই বারবার সংঘটিত হয়। আল আসবাহ নাজায়ের মধ্যে আছে 6 নং কায়দা আল আদাতু মুহকামাতুন, অর্থাৎ অভ্যাস স্বীকৃত বিষয়
ঠিক আছে? তো আল আদাতু মুহকামাতুন, অভ্যাস হচ্ছে স্বীকৃত বিষয়। এখন আমরা জানবো উরুফ এবং আদাতে গালেবা এটা ধর্তব্য হয় কখন, কখন উরুফ ধর্তব্য করতে হবে এই বিষয়টা বলবে। মুসান্নেফ বলতেছেন যে উরুফ বলেন বা আদাত বলেন এটা তখনই এতেবার করা হয় যখন এটা প্রবল হয়ে যায়। আর এই কারণে উলামায়ে কেরাম ক্রয় বিক্রয়ের মাসআলায় বলেন যদি কোথাও ভিন্ন ভিন্ন মুদ্রার প্রচলন থাকে এবং এগুলোর মূল্যমান ও প্রচলন ভিন্ন হয়, আর কোনো ব্যক্তি স্বর্ণমুদ্রা ও রৌপ্য মুদ্রার বিনিময়ে কোনো বস্তু বিক্রি করে, তাহলে সেই লেনদেনকে ওই মুদ্রার দিকে ফিরাতে হবে যার প্রচলন ব্যাপক হয়। এই মাসালা আমরা পড়েছি হাদায়ের মধ্যে। এই মাসালার মোট 4টা সূরত আছে। ব্যাপক পরীক্ষা এগুলো আসে। তো নর্মালভাবে যদি লেনদেন করা হয় এবং সমাজের মধ্যে একাধিক আপনার বিনিময় দ্রব্য সমাজে প্রচলন থাকে, তাহলে ধর্তব্য হবে ওইটার যেটা অধিক প্রচলন, অর্থাৎ উল্লেখ না করার সুরতেও ওইটার ধর্তব্য হবে যেটার প্রচলনটা খুব বেশি। ঠিক আছে, ওইটাই ধর্তব্য হবে। এখন বলবে উরুফের মাধ্যমে যেই হুকুমটা সাবেত হয় এটা কিরকম, বলছে আস-সাবিতু বিল উরফি কাস-সাবিতি বিন নসসি। মুসান্নেফ বলতেছেন যে উরুফের মাধ্যমে সাবেত হওয়ার হুকুমের স্তর হলো কেমন যেন আপনার নস দ্বারা সাবেত হওয়ার মতোই। কোনো একটা জিনিস যদি নস দ্বারা সাবেত হয়, এটা যেমন নাকি আপনার হালাল বা হারামের জন্য তাইন হয়ে যায়, এর ব্যতিক্রম করলে গুনাহ হয়। তো উরুফ এবং আদাতর বিষয়টা এমন, এটা যদি একবার নস দ্বারা সাবেত হয়, এর ব্যতিক্রম করলে গুনাহ হবে, এর ব্যতিক্রম করা যাবে না। ঠিক আছে, এর ব্যতিক্রম করলে এটা ঠিক হবে না। আচ্ছা, তারপর মুসান্নিফ বলতেছেন যে সুম্মা ইয়ালাম আন্না কাসীরুম মিনাল আহকামিল্লাতী নাসসা আলাইহাল মুজতাহিদ সাহিবুল মাযহাব, যে উরুফের পরিবর্তন হলে হুকুমও পরিবর্তন হয়। তাগায়্যুরুল আহকাম বিতাগায়্যুরিল উরুফ। এখান থেকে কয়েকটা মাসালা বলবে যেখানে দেখা যাবে যে উরুফের পরিবর্তনের কারণে মাসলার হুকুমের মধ্যে পরিবর্তন হয়েছে। এর মধ্যে একটা মাসালা হচ্ছে বাদশাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে বাধ্যবাধকতার সাবেত হওয়া, অথচ এই বিষয়টি ইমাম সাহেবের মতের বিপরীত। ইমাম সাহেবের ফয়সালা তার জামানের উপর ভিত্তি করে হয়েছিল, অর্থাৎ বাদশাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে জোর করা তখনই সম্ভব ছিল না, অতঃপর জামানার পরিবর্তনের সাধিত হলো, তখন বাদশাহ ছাড়া অন্য লোকদের পক্ষ থেকে বাধ্যবাধকতা শুরু হয়। আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির এতেবার করেন, আর মুতাআখির উলামায়ে কেরাম তার উক্তির পক্ষেই ফতোয়া দান করেন। তাইলে আমরা বুঝলাম যে বাধ্যবাধকতার বিষয় বিভিন্ন ক্ষেত্রে এটা আগে বাদশার ছিল আর কি, শুধুমাত্র বাদশার। পরবর্তীতে উরুফের আবর্তনের কারণে এই হুকুমটা বিচারক যারা আছে বা ইমাম সাহেব, তাদের মধ্যেও এই হুকুমটা মানে অন্য অন্য যেই হোক অন্য কারোর পক্ষে এই হুকুমটা সাবেত করা হয়। 2 নাম্বার, ওমিন জালিকা তাজমিনুস সাই মা মুখালাফাতিহি লিকায়েদুল মাযহাব, শাসন ব্যবস্থায় গোয়েন্দাগিরিকারীদেরকে জামিন বানানো, অথচ এই বিষয়টি মাযহাবের ওই বিষয়ের পরিপন্থী যা জিমানে মুবাশির, দায়বদ্ধতা সরাসরি অংশগ্রহণকারীর উপর, যে কারণ বা মাধ্যম হয় তার উপর নয়। কিন্তু মুতাআখির উলামায়ে কেরাম জামানার অবস্থায় বিগড়ে যাওয়ার কারণে শাস্তিস্বরূপ গোয়েন্দাগিরির উপর জরিমানার ফতোয়া দিয়েছেন, বরং গৃহযুদ্ধের সময় তাকে হত্যা করারও ফতোয়া প্রদান করেছেন। 3 নাম্বার, অংশীদার, শ্রমিক বা ধূপা দর্জি ইত্যাদিকে লসের জামিন সাব্যস্ত করা। এটা উরুফের কারণ। দেখা গেছে আপনি একটা কাজ করতে দিচ্ছেন, সে যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে জামিনদার হতে হবে তাকে। 4 নাম্বার, ফুকাহায়ে কেরাম এর কথা বলা যে এই কালে
ওসি যে ওসিয়তকারী এর জন্য এতিমের সম্পদ থেকে মুদারাবা করা জায়েজ নেই। ৫ নাম্বার, মুতাআখির উলামায়ে কেরামের এই ফতোয়া যে এতিম এবং ওয়াকফের সম্পত্তি ছিনতাইকারী বা জবরদখলকারীকে জামিন বানানো হবে। ৬ নাম্বার, এই প্রেক্ষিতে উলামায়ে কেরামের এই ফতোয়া যে এতিম এবং ওয়াকফ সম্পত্তি যদি ঘরবাড়ি হয় তাহলে ১ বছরের বেশি, আর যদি মরুভূমির জমি হয় তাহলে ৩ বছরের বেশি সময়ের জন্য ভাড়া দেওয়া জায়েজ নেই। অথচ এই ২টি বিষয়ই মূল মাযহাবের পরিপন্থী। ৫ নং মাসআলা এর মধ্যে মূল মাযহাব জিমান ওয়াজিব না হওয়া, আর ৬ নং মাসআলার মধ্যে ভাড়ার জন্য কোনো সময় নির্ধারিত না হওয়া। ৭ নাম্বার, মুতাআখির উলামায়ে কেরামের মতে বিচারকের জন্য নিজের পরিজ্ঞাত বিষয়ের অনুকূলে ফায়সালা করা থেকে ফিরিয়ে দেওয়া। মুতাআখির উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে যে স্বামী স্বীয় স্ত্রীকে দূরে স্থানান্তরিত করতে পারবে না, যদিও সেই স্ত্রীকে তার মহরে মুআজ্জাল পূর্ণটাই আদায় করে ফেলেছে। এই ফতোয়াটি কালের বিবর্তনের কারণে। তো মোট এখানে আরো বেশ কিছু ফতোয়া লেখছে, মোট হচ্ছে আপনার ২০টা ফতোয়া লেখছে আর কি। তো মুসান্নিফ রাহমাতুল্লাহ এখানে সবগুলো সহজেই, কঠিন কিছু না, প্রায় ২০টা ফতোয়ার মাধ্যমে তিনি এই কথাটা প্রমাণ করতেছেন যে উরুফ এর কারণে হুকুমেরও কি হয়, পরিবর্তন হয়। আমরা এরকম অনেক মাসালার ক্ষেত্রে দেখি। তবে এই ক্ষেত্রে একটা শর্ত আছে, যেই শর্তটা আমরা কাওয়ায়েদে ফিকার মধ্যে পড়ছি, যে ৪টা শর্ত আছে, ৪টা বা ৫টা শর্ত আছে। এই শর্তগুলো যদি পাওয়া যায় তখনই কিন্তু উরুফটা নস হিসাবে গণ্য হবে, অন্যথায় নয়। ঠিক আছে, এই শর্তগুলো এখানে দেখা গেছে জিমনান এখানে উল্লেখ করা হয়েছে। আর মুফতি সাহেব সে উরুফের সম্পর্কে অবগত থাকবে, এবং এখানে বলতেছে আল উরফু ইদা খালাফা শরিয়া। দেখা গেছে যদি কখনো শরীয়তের পরিপন্থী হয় উরুফটা, সেই ক্ষেত্রে কি হবে। বলতেছে ফাহাদা কুল্লু সরিহুন ফিমা কুলনা মিনাল আমালি বিল উলফি মা লাম ইখালিফু বিশরিয়া। এই সেখানে বলে দিল যে আমরা যে মাসালাগুলোর কথা এখানে বললাম, এগুলো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমল করতে হবে যতক্ষণ পর্যন্ত না শরীয়ত বিরোধী কোনো কিছু পাওয়া যায়। শরীয়ত বিরোধী যখন কোনো কাজ বা বিষয় সামনে চলে আসবে, তখন কিন্তু আর উরুফ গ্রহণযোগ্য হবে না। এই জন্য আলেম যে থাকবে তার হচ্ছে আপনার উরুফ সম্পর্কে জানা থাকা চাই। যেমন একটা কৌল আছে বড়দের কৌল, যে মান জাহিলা বি আহলি জামানিহি ফাহুয়া জাহিলুন। যেই ব্যক্তি তার জমান নিজের যুগ সম্পর্কে অজ্ঞ, তার যুগের অবস্থা সে বুঝে না, জানে না, বলছে সে হচ্ছে আপনার জাহেল। তো এই জন্য যুগ সম্পর্কে জানা থাকা লাগবে। তারপরে এখানে আকসামুল উরফি ওয়া আহকামুহা, উরুফের দুইটা প্রকারভেদ বলবে। এক নম্বর হচ্ছে উরফে আম, আর একটা হচ্ছে উরফে খাস। উরফে আম এর দ্বারা ব্যাপক হুকুম সাবেত হয় এবং তা কিয়াস ও হাদিসের জন্য মুখাসসাস হতে পারে। আর উরফে খাস এটা ব্যতিক্রম, কেননা এর দ্বারা বিশেষ হুকুম সাবেত হয়। জখিরা কিতাবুল ইজারার ৮ম পরিচ্ছেদে যেখানে এই মাসালাটি বর্ণিত হয়েছে, সেখানে বলা হয়েছে যে যদি কেউ তৈরিকৃত সুতি কাপড় যে বুনে তাকে দিয়ে যেন সে তৈয়ারকৃত কাপড়ের ১/৩ বিনিময়ে কাপড়টি বুনে দেয়, সেখানে জখিরাতুল মালুমাত কিতাবে লেখক বলেছেন যে বলখের ফুকাহা যেমন নাসির ইবনে ইয়াহইয়া, মুহাম্মদ ইবনে সালামা এবং তারা ছাড়া অন্যান্য উলামায়ে কেরাম এই কাপড়ের পারিশ্রমিক জায়েজ বলেন। তো এটা কেন, তারা তাআমুল হওয়ার কারণে, যেহেতু এই লোক সমাজে এটা তাআমুল আছে, এই জন্য এটাকে তারা জায়েজ বলেন। তাহলে আমরা বুঝলাম উরুফ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উরফে আম, আর একটা হচ্ছে উরফে খাস। এই ক্ষেত্রে কোন উরুফ গ্রহণযোগ্য হবে সেক্ষেত্রে কিছুটা ইখতিলাফ আছে। তবে তাআমুল মানুষের মধ্যে যেটা প্রচলন বেশি সেটাই গ্রহণ করা হবে। এরপরে সর্বশেষ মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এখানে কিছু শের দিবে। এখানে বলতেছে যে আপনার লা ইয়াজুজুল আমালু বিদ-দাঈফি ইল্লা ফি সুওয়ারিন, দুর্বল মতের উপর আমল করা জায়েজ নাই, তবে কয়েকটা বিশেষ সূরতে দুর্বল মতের উপর আমল করা যেতে পারে। দুর্বল মতের উপর আমল করা যাবে না, তবে বিশেষ কয়েকটা সূরতে আমল করা যাবে। এখানে দেখেন কিছু বলবে যে ওয়ালা ইয়াজুজু বিদ-দাঈফিল আমালা বিহি ইউজাবু মান জাআ ইয়াসআলু ইল্লা লিআমিনিন লাহু যারুরাতুন আও মান লাহু মা'রিফাতুন মাশহুরাতুন লাকিন্নামাল কাযী বিহি লা ইয়াখজি ওয়া ইন কাযা ফাহুকমুহু লা ইয়ামজি লা সিয়্যিমা কুযাতুনা ইসকুয়ুদ। এখানে বলতেছে যে দুর্বল ব্যক্তির আমল করা, দুর্বল উক্তির উপর আমল করা জায়েজ নেই, আর দুর্বল উক্তির দ্বারা উত্তর প্রদান করা যায় না,
আর দুর্বল উক্তির দ্বারা উত্তর প্রদান করা যায় না তাকে যে মাসালা জিজ্ঞেস করতে আসে। দুর্বল উক্তি দিয়ে আপনি উত্তর দিতে পারবেন না। তবে সেই আমলকারী ব্যতিক্রম যার অপারগতা রয়েছে অথবা ওই মুফতি যার পূর্ণ অভিজ্ঞতা রয়েছে। তবে বিচারক দুর্বল উক্তি অনুযায়ী ফায়সালাও করবে না, আর যদি করে তাহলে সেই ফায়সালা প্রযোজ্য হবে না। বিশেষভাবে আমাদের জামানার বিচারক, কেননা তার তো সরকারের নিকট দায়বদ্ধ, প্রাধান্যপ্রাপ্ত মাযহাব অনুযায়ী ফায়সালা করার জন্য তখন তাদেরকে দায়িত্ব প্রদান করা হয়। আর ওই সকল বিষয় যা আমি সুতোয় গেঁথেছি সমস্ত প্রশংসা আল্লাহ যিনি তা সম্পন্ন করেছেন। তো এই পর্যন্ত এই শের শেষ। তো সর্বশেষ মুসান্নাফ রহমতুল্লাহ হচ্ছে আপনার এই শেয়ারগুলো উল্লেখ করেই কিতাব শেষ করে দিচ্ছেন, এবং এখানে এই বিষয়টা নিয়ে কিছুটা আলোকপাত করেছেন যে দুর্বল মতের উপর আসলে ফতোয়া দেওয়া যাবে কিনা। বলতেছে নর্মাল হচ্ছে সিস্টেম হচ্ছে বা স্বাভাবিক কথা হচ্ছে যে দুর্বল মতের উপর কোনো ফতোয়া দেওয়া যাবে না, ঠিক আছে। তবে কয়েকটা সূরত ভিন্ন আছে, যেটা এখন আপনাদেরকে বললাম যে আহ, দেখা গেছে কখনো যদি এরকম হয়, যেমন ধরেন মারজুহ কৌলটা রহিত হয়ে গেছে, মানে প্রাধান্যপ্রাপ্ত যেই কৌল এরকম কোন কৌল কোনটা ছিল সেটা এখন তাইন করা যাইতেছে না বা রহিত হয়ে গেছে। তো মুসান্নেফ বলতেছেন যে ওই সুরতে যৌক্তিক যখন কোনো মাসালাতে মুস্তাহিদের দুটি উক্তি হয় এবং তিনি একটি উক্তিকে রুজু করেছেন অথবা একটি উক্তি অপরটি থেকে মুআক্খার না জানা থাকে, যেমন কোন মাসালাতে একটি উক্তি ইমাম আবু ইউসুফ এর অপর উক্তি ইমাম মুহাম্মদের, তাহলে সেই ক্ষেত্রে রহিত হওয়ার কোনো সুরত তৈরি হয় না। রহিত হওয়ার সুরত এরকম না যে দুইটা মত বলছে এই জন্য রহিত হয়ে গেছে, এরকম না। বরং বাস্তবিকভাবেই কোনটা নির্ভরযোগ্য মত সেটা আসলে এখানে ক্লিয়ার না বা এটা স্পষ্ট না। তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে দেখা গেছে দুর্বল মতের উপরে আমল করা যাবে, কোনো সমস্যা নাই। আর আমাদের হানাফি উলামায়ে কেরাম এই কথা বলেন যে প্রয়োজনের সময় দুর্বল উক্তির উপর আমল করা যায়, নিষেধ করা যাবে না। হ্যাঁ, আর এটা অর্থাৎ ওই দলিলের ভিত্তিতে যে ফুকাহে কেরাম মুসাফির ও মেহমানের বিষয়ে যে সংশয়কে ভয় পায় ওই বিষয়ের মধ্যে দিয়েছেন যে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহর উক্তির উপর আমল করবে। তাদের মতো যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখেন এবং তার স্বপ্ন দোষ অনুভব হয় তখন সে তার জননিন্দকে শক্তি করে ধরে রাখবে, আর যখন উত্তেজনা স্তিমিত হয়ে যাবে তখন তা ছেড়ে দিবে, তাহলে তারপর গোসল ওয়াজিব হয় না। আচ্ছা, যাই হোক, এখানে একটা মাসালা বলছে আর কি, যে এই জাতীয় মাসলা বিষয় যখন ঘটবে তখন হচ্ছে আপনার এই মতের আবু ইউসুফ যে ফতোয়া দিয়েছেন এটার উপর আমল করতে হবে আর কি। তাহলে এখানে যে দুইটা কথা মুসান্নেফ সর্বশেষ বলতেছেন যে দুইটা বিষয় আমরা উক্ত আলোচনা থেকে বুঝতে পারলাম। এক নম্বর বিষয় হচ্ছে অপারগ মানুষ স্বীয় সত্তাগত আমলের ব্যাপারে দুর্বল উক্তির উপর আমল করতে পারে, যেমনটি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে দুর্বল ব্যক্তি মনে করেন সে হচ্ছে আপনার তার জন্য শরীয়তের পক্ষ থেকে এমনিতেই ছাড় আছে, সে চাইলে যে কোনো একটা মত দুর্বল মতের উপর সে গ্রহণ করতে পারবে, কারণ সে তো অলরেডি শরীয়তের ছাড়ের অধীনে, ঠিক আছে। তো সে যেহেতু অলরেডি শরীয়তের ছাড়ের অধীনে, এই জন্য সে চাইলে আপনার হচ্ছে অনায়াসেই দুর্বল মতের উপর আমল করতে পারবে। এই একটা কথা সর্বশেষ। দ্বিতীয় কথা হচ্ছে এই কথাটাও স্পষ্ট হয়ে গেল যে মুফতি সাহেব দুর্বল লোকের ব্যাপারে দুর্বল উক্তি অনুযায়ী ফতোয়া দিতে পারে, ঠিক আছে। এটাও মুফতি সাহেবের অধিকার আছে যে সে ধরেন একজন মাসলা জিজ্ঞাসা করতে আসছে এবং মুফতি সাহেব দেখতেছে যে সে হচ্ছে শারীরিকভাবে দুর্বল বা সে কোনোভাবে তার ঘাটতি আছে, সে সঠিক যেই শুদ্ধ মত, অনেক ধরেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ পড়তে হবে বা বিভিন্ন অবস্থা অনেকের থাকে, প্রেক্ষাপট থাকে। তো এরকম দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে মুফতি সাহেব যদি মুনাসেব মনে করেন তিনি ওই দুর্বল মত অনুযায়ী ফতোয়া দিতে পারবেন। তবে ওই ব্যক্তি ওই রকম হওয়া লাগবে, এমন না যে সুস্থ ব্যক্তির জন্য তিনি দুর্বল মত অনুযায়ী ফতোয়া দিয়ে দিবেন, এরকম হলে আবার জায়েজ হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছিল আমাদের মোটামুটি পড়া। তো এখানে আমরা যে আলোচনাগুলো গেল, ঠিক আছে, আসবাবুল মুরাজ্জাহাত, মাফহুমের প্রকার, উরুফের প্রকার, দুর্বল মত অনুযায়ী কখন ফতোয়া দিতে হয়, মোটা দাগে আমরা তো পুরা ভেঙে ভেঙে পড়তে পারি নাই, মোটা দাগে আমরা কিছু পড়া পড়লাম। পরীক্ষার মধ্যে মোটা দাগের পড়াগুলো আসবে, বিস্তারিত অত কঠিনভাবে আসবে না। যেমন আমরা
আলামাতুন লিল ইফতা পড়লাম, ইফতা বা ফতোয়া প্রদানের কিছু আলামত। তারপরে আসবাবুল মুরাজ্জাহাত পড়লাম। হ্যাঁ, তারপরে পড়লাম যে দুর্বল মতের উপর কখন ফতোয়া দিতে পারবে, কখন দিতে পারবে না। হ্যাঁ, তারপরে উরুফ পড়লাম, উরুফ কাকে বলে, উরুফের প্রকারভেদ পড়লাম। হ্যাঁ, তারপরে মুফতি সাহেবের জন্য জমানার অবস্থা সম্পর্কে জানতে হবে, সেই বিষয়টা আমরা জানলাম। তারপরে জানলাম মাফহুম কাকে বলে, মাফহুমের প্রকারভেদ, মাফহুম ৫ প্রকার, কোন প্রকার জায়েজ, কোন প্রকার জায়েজ নয়। হুম, ইত্যাদি মোটা দাগের বিষয়গুলো আমরা মোটামুটি শেষ করে ফেললাম। এরপরে ভিতরে খুচরা খাচরা আরো অনেক কথাবার্তা ইখতিলাফ আছে, ওগুলোর দিকে আমরা বিস্তারিত গেলাম না। তো এই হচ্ছে বিষয়। পরীক্ষায় পুরো কিতাব থেকে আসবে, তবে সহজেই হবে ইনশাল্লাহ। মোটা দাগের পড়াগুলোই আসবে আর কি। এবং আমরা গতকালকে পড়েছিলাম যে মুতুনে মুতাবারা কি কি। মুতুনে মুতাবারাগুলো আমরা পড়েছি, ৪টা এবং ৩টা বলা হয়ে থাকে আর কি। এবং মুতুনগুলো সরার উপর মুকদ্দম হয়, এই বিষয়টা আমরা স্পষ্ট করেছি। আচ্ছা, তো আপনাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, কিতাব মোতালা করার ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগে, আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি আপনাদের জন্য। আর আজকে আপনাদের জন্য একটা বিশেষ ফিকহি মুহাজারা হবে ইনশাল্লাহ। এটা শুধু আপনারা ছাড়াও আরো বাহিরের অনেকে এখানে ইনশাল্লাহ জয়েন হবে আশা করি। আমরা লিঙ্কটা বিভিন্ন গ্রুপে দিয়ে দিব। তো ইনশাল্লাহ ফিকহি মুহাজারার জন্য প্রস্তুতি নেন। ঠিক ৯টা ৫০-এর দিকে আমরা লিঙ্কটা শেয়ার করার চেষ্টা করবো, ঠিক ৯টা ৫০ এবং ১০টা থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাদেরকে আগে আগে ছেড়ে দিচ্ছি। দ্বিতীয়টা, আপনাদের কিন্তু ওখানে থাকতে হবে, ঠিক আছে? ওইটা কিন্তু দরসের হাজিরার ইয়ার মধ্যে না, কিন্তু ওখানে না থাকলে আমরা গাইন দিয়ে দিব আপনাকে, ঠিক আছে? ওখানে থাকতে হবে। এবং এখন হাজিরা ডাকা হবে না, ওই পরবর্তী যখন মুহাজারার লিঙ্ক শেষ হবে তখন হাজিরা ডাকা হবে। ওই সময় ইনশাল্লাহ আমরা হাজিরা দিয়ে দিব, ঠিক আছে? আর দরস এটা হচ্ছে ৫৮ নম্বর দরসে এটা আপলোড হয়ে যাবে, কিন্তু পরবর্তী মুহাজারা হিসেবে থাকবে, কিন্তু হাজিরাটা তখন হবে আর কি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সকলে ভালো করে পড়বো। যদি কারো পড়াশোনা সংক্রান্ত কোনো হেল্প প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা সবসময় প্রস্তুত রয়েছি। তো সকলে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ ১০-১৫ মিনিটের মধ্যেই আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।